মা আমার, বোন আমার, হে আমার বেটির দল, আমি একটা মহিলার খবর আপনাদেরকে দিই। মেয়েটিকে না আবু বকরের বেটি, মেয়েটিকে না বিশ্বনবীর একমাত্র কুমারী বিবি, মেয়েটিকে না সমস্ত মুহাদ্দিস একমত মেয়েটি মুহাদ্দিস ছিলেন, মেয়েটিকে না মেয়েটি নিজেই বলেছেন আল্লাহ আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বর হলো আমার বিছানা থেকে মেরাজ হয়েছে, 2 নম্বর হলো বিশ্ব নবী যে মেরাজে গেছিলেন সেটা আমার সাথে শুয়েছিলেন সেদিন হয়েছে, 2 নম্বর আমার হুজরাতে আয়াত নাযিল হয়েছে, 3 নম্বর আমার বৈবাহিক জীবন আমি যে বিয়ে করব বিশ্ব নবী আমাকে বিয়ে করবেন সেটা আসমান থেকে ফয়সালা হয়েছে, 4 নম্বর আমার কোলে মাথা রেখে বিশ্ব নবী চিরনিদ্রায় চলে গেছেন, আর 5 নম্বর আজও বিশ্ব নবী মদিনা মানবরায় যেখানে শুয়ে আছেন ওটা আবু বকর, ওটা আম্মা জান আয়েশার বিছানা, ওখানেই ওটাই হুজরা ছিল। আমাকে এতগুলো সম্মানী করেছেন আমার রব। মেয়েটা কত দামি, মেয়েটা কত দামি, কত দামি, তারপরও মেয়েটা কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন মা ইবকিকে আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা বললেন আমাকে কেউ কাঁদায়নি, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম। এবার আম্মা জান আয়েশা আবার রাসূলকে প্রশ্ন করে বসলেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিনে কি আপনি বিবি বলে মনে রাখবেন? তাদের জানে কত ভয়, রাসূলের বিবি তারপরও জানে কত ভয়। বলছেন ও দয়ার নবী গো, আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে মনে রাখবেন কি? আল্লাহ রাসূল বললেন সালাসাতা বাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদা, 3টে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লায় ওজন করা হবে নেকি বদিকে আত্মহারা হয়ে যাবে, মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেবে মানুষ আত্মহারা হয়ে যাবে, মা বাপ ভাই বোন বিবি কিছুই মনে থাকবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে, জাহান্নামের মুখের উপরে যখন পুলসেরাতকে ফিট করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। মা আমার, বেটি আমার, সোনা মানিকের দল, একবার ভেবে দেখি আম্মা জান আয়েশার মতো আল্লাহর ভয়ে কাঁদছেন এত দামি মেয়ে, ভয় নাই শুধু আপনার আর আমার। সাহাবীরা ভোগের জিনিসকে নিয়ে কান্না করেছেন। দুটা সাহাবী, একটা বাইহাকি হাদিসে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা, আর আইয়ুব আনসারীর কথা আছে আর একটা হাদিসে। 2জন সাহাবীর ঘটনা লম্বা হয়ে যাবে, আমি যাচ্ছি না। বিবির জাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। বিবির জাং মানে ভোগের জায়গা, ভোগের জায়গা। বিবির জাঙ্গে মাথা মানুষ কখন দেয়? যখন ঘরে কেউ থাকে না, সবারই সামনে তার বিবির জাঙ্গে মাথা দেবে না। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছেন, আর তার বিবি বলছে কাঁদছেন কেন? তো উত্তরে বলছে যে আল্লাহর পুলসেরাতকে ভয়ে। মা ইয়ালফিযু মিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি পুলসেরাতের ভয়ে কাঁদছি। ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে, আর আমরা কি তাসের ঝাল হাতে, জুয়ার টাকা হাতে, মদের বোতল হাতে, তারপরও আল্লাহ মনে করেন। অতএব ভয় হলো বড় নিয়ামত। যে ভয় করবে তার নাম হবে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু।
তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আল্লাহ বলছে ভীতু হলে লাভ কি হবে জানেন? ভীতুদের লাভ দেখেন, আল্লাহ নিজে বলছে অনেক লাভ আছে, অনেক। প্রথমেই আল্লাহ বলেছেন কোরআন শুরু করতে গিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখনই আপনারা 6-7 জনকে পাক দিলেন। আমার স্নেহের ভাই ইসমাইল সাহেব কত কথা বললেন আপনাদেরকে, কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম আর দিলের মধ্যে কাঁদছিলাম যে এই দামি কথা, এই গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে, এরাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের, এরাও জানে না। শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে, সে হচ্ছে শয়তান। ও গাছে মাথা ঠুকবার, মাটি মাখবার, বলবে কাজ হয়ে গেল রে, কাজ হয়ে গেল রে। ওর আজকে রাতে যে পেরেশানি চলবে, ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না। আর গোটা কোরআন, ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে, কি কেন ধ্বংস করেছিল? তখন মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, আর চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল, সব ভাগ হয়নি। সেই জামানায় যখন গোটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে, তো মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, আবুল কালাম আজাদ বলেছিলেন, হে ইংরেজ, তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই। মুসলিমরা কাউকে ভয় করে না, মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্নামকে। আর মুসলিমদের মনে কোনো লোভ নাই, লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে। তোরা কিছুই করে নিতে পারবি না, তোদেরকে ভারত ছাড়তেই হবে। এই অগ্নিগর্ভ বক্তব্য কোনো হিন্দু নেতা দিতে পারছে না, কোনো খ্রিস্টান নেতা দিতে পারছে না, কোনো মানে আপনার ধরে নেন খ্রিস্টান আর ঈসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি। আমার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা $30,000 মাথার দাম করে দিয়েছিল। আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি $30,000 দিল সেই যুগে। কারণ অগ্নিগর্ভ, বুকে গুলি চালাতাও ভয় খাবো না, কারণ মুসলিমরা পৃথিবীর কোনো গুলিকে ভয় করে না, ভয় করে তো আল্লাহ জাহান্নামকে করে। তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন? সব বড় বড় মাথা বসে গেল, ধরে বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে। কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয়, তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে। ওদের ব্লাড শক্তি একটাই, সেটা হলো কোরআন। চলো কোরআন পোড়াতে হবে। কোরআন পোড়ানোর প্রতিযোগিতায় লাগলো, বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল। সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল 80,000। কোরআন ঊর্ধ্বে রাখা থাকতো। যখন ওটাকে ভেঙে ফুরাত নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হলো, তখন দেওবন্দ মাদ্রাসাটা ডালিম গাছের তলছে, শুধু চালা 20-50টা ছেলে। আজকে যেখানে 30-40 হাজার ছেলে। মুফতি সাহেবের কাছে এসে বলছে মাদ্রাসায় কোরআন আছে? ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে, মাদ্রাসায় কোরআন আছে? বলে হ্যাঁ আছে। দেবেন? দেব। কটা নেবে? সব নিব। উনি ভাবছে এই পোড়ানোর দল হবে, সেজে এসছে মুসলমানের মতো, একবার মুলবি দাড়ি টুপি লাগিয়ে। দেন যত কোরআন দেবেন। বলছে বসো। মেহমানদারি করানো হলো, নাস্তা খাওয়ানো হলো, 3টে ছেলেকে ডাকা হলো, ফিল্ডে খেলছিল। এরে বাবা, একজনকে বললো তুই 1 পারা থেকে 10 পারা, তুই 11 পারা থেকে 20 পারা, তুই 21 পারা থেকে 30 পারা মেহমানকে শুনিয়ে দে। যখন শুনিয়ে দেওয়া হলো, তারা চিৎকার মেরে বললো মুসলিম যারে বুকে কোরআন ভরে নিতে পারে, এটা আমাদের আইডিয়া ছিল। শুনিয়ে আর কোরআন পুড়িয়ে লাভ নাই। 2006 সালের বিশ্বে সার্কুলার ছিল 72 লক্ষ খালি কোরআনের হাফেজ আছে সারা পৃথিবীতে। আজকে তো 2024 সাল, সেটা 72 লক্ষে আছে না কোটিতে ঢুকেছে আল্লাহ জানে। কিন্তু সেই গণনায় আপনাদের আজকে 7টা ঢুকলো, কত বড় কাজ ভাইরা আমার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই কোরআন, মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, নবী বলছেন গোটা কোরআনটা বুঝবে কে? বুঝবে কে? বুঝবে
যদি বুঝতে হয় তো কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। যদি আল্লাহর ভয় না থাকে সে কোরআন বুঝতে পারবে না। মাদানী সাহেব চলে যাচ্ছেন নাকি? দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। মাদানীরা চালাক হয়। পশ্চিমবঙ্গে যদি একটা পাগলা বক্তা দেখবেন তো আমি। পুঁজিও নাই, লেখাপড়াও বেশি করিনি, তাহলে এই কোরআনকে বুকে ভরতে পেরেছে মুসলিমরা। এবার আমার আল্লাহ বলছেন কোরআন বুঝবে কে? কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি বলতে চাইছে বুঝবে কে? কোরআনের মুখ আলাদা, কোরআনের বুক আলাদা। কোরআনের ভিতর অন্তর্নিহিত বোঝা বড় কঠিন জায়গা। তা আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে লোকটা মুত্তাকি হবে, আল্লাহ ভীতু হবে, কোরআনের প্রথমেই বলে দিয়েছে তোরা আল্লাহ ভীতু হয়ে যা। গোটা কোরআনটা তোরা বুঝতে পারবি। তোদের দিলে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন বুঝতে তোরা পারবি না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত উমরকে দিন দিলেন। হযরত উমর ভাইকে মারলেন, দোলা ভাইকে মারলেন, বোনকে মারলেন। এরপরে বোনকে বলছে বোন রে, কোন জিনিস তুই করছিলি? এত মার দেওয়ার পর কেন ফিরে আসছিস না? কোরআনের পাতাটা দেখালো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত পড়লো, হযরতে ওমরের জিন্দেগিটাই চেঞ্জ হয়ে গেল। পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে উঠে গেল। কিন্তু গিরিশচন্দ্র সেন বাংলাদেশ নরসিংদী জেলা পাঁচকোনাতে বাড়ি, হতভাগা, গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু মধুর রসটা তার জীবনে লাগলো না। সে ঈমান পেল না। কোরআনের ভাষা আরবি, শুধু আরবি জেনে নিলেই কোরআন জেনে নিল, এটা ভুল ধারণা। কুফারে মক্কা, মুশরিকে মক্কা, আবু জাহেল, আবু তালিব, এরাও আরবিতে কথা বলেছেন, তারপরে কোরআনের অন্তর্নিহিত তারা পায়নি। এর জন্য কোরআনের প্রথম শর্ত যে কোরআন থেকে যদি কিছু নিতে চাও, আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ ভীরুরা ডবল জান্নাত পাবে। সবাই পাবে একটা একটা জান্নাত। শহীদের জান্নাত একটা, মুমিনের জান্নাত একটা, আর আপনার কিনা মুত্তাকির জান্নাত হলো দুটা। কেন দুটি পাবে? আল্লাহ সূরা রহমানে বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ তার জন্য দুইখানা জান্নাত রেখেছে। তার জন্য কয়খানা জান্নাত? দুইখানা জান্নাত। শুধু লাভ গলায় যদি বলতে শুরু করি, লাভ মুত্তাকি হলে কি লাভ, অবাক হয়ে যাবেন যে এত লাভ এর ভিতরে আছে আল্লাহকে ভয় করলে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله ورجل دعته امرأة ذات منصب جمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عينه। দুটো লাভ বললাম। আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামত
রুটির খোলার মতো হবে। আমরা কটা সুর জানি? সুর দুইখানা ফুঁকবেন, ইসরাফিল একটা নয়, সুর দুইটা হবে। কোরআনে আছে নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা। অতএব দুইখানা সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবীটা ভেঙে একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আপার ডিপার, উঁচু নিচু, পাহাড় পর্বত, খাল বিল, গাছপালা, বন আর ফরেস্টে আপনার কিছুই থাকবে না। নদী নালা সমুদ্র কিছুই থাকবে না। আমার মা আমার বোনেরা যেমন রুটি সেকে ওই রকম খোলার মতো পৃথিবীটা হয়ে যাবে। সমস্ত মানুষ প্রাণী মারা যাবে। সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, সৌরজগৎ থাকবে না, আপনার ভৌত জগৎ থাকবে না। একটাই খালি চাটিয়াল ময়দান হয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? মুফাসসিরিনরা বলছেন 40 বছর পৃথিবীটা শূন্যের উপরে থাকবে। কোন প্রাণী লোকজন কেউ থাকবে না। শুধু একমাত্র মুসা আলাইহিস সালাম বেঁচে থাকবেন। তার একটা লম্বা কারণ আছে। আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ চারিদিকে তাকিয়ে দেখবে আলো নাই, আলো নাই, আত্মীয়তা নাই, প্রেম প্রীতি নাই, মহব্বত নাই, কেউ কারো পরিচয় দিচ্ছে না। নফসি নফসি চলছে। ব্যাপারটা কি? এই অবস্থা চলবে। চারিদিকে এত তাপ, বুক পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, এই পর্যন্ত ঘামে ডুবে যাবে। আর 50,000 বছর দুইটি পায়ে দাঁড় করিয়ে দেবে। একটা পাকে ছেড়ে একটা হালকা করব, আর একটাকে ছেড়ে একটা হালকা করব। আল্লাহর হুকুম জারি হয়ে যাবে। এটাও করতে দেওয়া যাবে না। ওই রকম কঠিন দিনে একটা গোডাউন থাকবে এসি, সেটা আল্লাহর তরফ থেকে। তার 7খানা কাউন্টার থাকবে, 7টা দরজা সেখানে ঢোকা যাবে। তার মধ্যে একটা দরজা হচ্ছে আল্লাহর ভয়ের দরজা। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সুন্দরী রমণী যুবতী, সুশ্রী, দেখতে ভালো, তার মাল আছে, টাকা আছে, যুবককে হাতছানি দিয়ে ডাকছে, এসো যুবক, তোমার জিন্দেগির আনন্দকে লুটে লাও। সেই যুবক তাকে উত্তর দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে। তোমাকে আমার প্রয়োজন, আমার যা প্রয়োজন তোমার কাছে সে ভান্ডার রেডি আছে। তোমার আমার মাঝে একটা শক্ত প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না। এটাই হলো আল্লাহর ভয়। বিশ্ব নবী বলছেন, যুবকেরা, ওই কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর ভয় করতে হবে না। তোমার জন্য একটা কাউন্টার ছাড়া আছে, তুমি এসি দিয়ে বসে যাবে। কঠিন কিয়ামত পার হবে নাফসি নাফসিতে, আর তোমার পার হয়ে যাবে আনন্দে। আর দ্বিতীয় নম্বর কাউন্টার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাত আইনাহু, ওই লোকটা শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে উঠলো, কাঁপতে কাঁপতে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে 2 চোখে পানি ফেললো। বিশ্ব নবী বলছেন, আল্লাহর গোলাম, তোমার আর চিন্তা নাই, তুমি সেই ছায়ায় জায়গা পেয়ে যাবি। আল্লাহর ভয় কত মূল্য আমাদের দিলে, আল্লাহর ভয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। হে বিশ্ববাসী শোনো, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, তারা মরার পর থেকে ছায়াতে অবস্থান করবে। ফি যিলালিন ওয়া উয়ুন, তাদেরকে আগুনের তাপ, রোদের তাপ কিছুই লাগবে না। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য ফল ফ্রুট, বিভিন্ন খাবার সব সময় সঙ্গে থাকবে। কুলু ওয়াশরাবু, খাও পান করো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে আমল করেছো। জি, আল্লাহর ভয় কত দামি জিনিস দেখে। জি,
হায় আল্লাহ, আল্লাহর ভয় যে কি দামি জিনিস। ভয় যার নাই তার সংশোধন নেই, যার ভয় আছে তার সংশোধন আছে। যার ভয় নাই তার সংশোধন নেই, আর যার ভয় আছে তাদের সংশোধন আছে। একটা জিনিস খালি ভাবেন, একটা মাদ্রাসার ছেলে কাউকে ভয় করে না, তো সব ওস্তাদ বলবে এর জীবনে মানুষ হবে না, আর একটা ছেলে ভয়ে কাঁপে, বলবে জি মানুষ হবে। আল্লাহ বলছেন মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে কিয়ামতের মাঠে। তাহলে আমরা মুত্তাকি হব আজকে ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে কি কি আমল করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আমি যে বায়ানটা দিলাম আপনাদেরকে, টোটালটা 30 সেকেন্ডে বলছি। আল্লাহর ভয় একটা বড় নিয়ামত। ইমানকে রক্ষা করতে গেলে আল্লাহর ভয়ের খুব প্রয়োজন, এবং বড় বড় নবীর বিবিরা আল্লাহকে ভয় করেছেন। আর আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তা কোরআন পাবো, হেদায়েত পাবো, আল্লাহর রহমতের ছায়া পাবো, কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাব। এই পর্যন্ত বলেছি। তো আল্লাহ ভীতু বলবে তবেই। আপনি যদি বলেন যে আমি খুব আল্লাহকে ভয় করি, চলবে না। আমি যদি বলি আমি খুব আল্লাহকে ভয় করি, চলবে না। আল্লাহ বলবে যে না, এই লোকটা ভীতু, ওই ভীতু। তো আল্লাহ বলবেন কাকে? আমি সে আয়াত আজকে পড়েছি। প্রকৃত যারা আল্লাহকে ভয় করে তাদের কয়টা গুণ, তাদের কয়টা গুণ কোরআন বলে দিয়েছেন। এই গুণ কেটে আমি গুনিয়ে দিয়ে আজকের সমাপনী দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন এরাই মুত্তাকি। আমার নজরে, আমার হিসাবে আল্লাহ বলছেন এরা মুত্তাকি। তাদের 10টা গুণ হবে, 10টা। 5টা হবে ঈমান আর 5টা আমল। 5খানা জিনিসের উপরে তাদের ঈমান থাকবে, আর তারা 5খানা আমলকে বলিষ্ঠভাবে করবে। এই 5, 5, 10 যার ভিতরে গুণ আছে সেই লোকটা হলো প্রকৃত মুত্তাকি। এটা আল্লাহর ভাষা। নাম্বার 1, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, কিতাবের উপরে ঈমান আর নবীদের উপরে ঈমান। 5টা ঈমান রাখতে হবে। ভাই, আপনাদের আর একজন বক্তা আছেন না, ওনার নাম কি? ফিরোজ্জামান তাহিরি। আমাকে কে বলছে বাংলাদেশ থেকে তাহিরি এসছে? 32,000। ও 32,000 বললে এমনি উঠে সব উঠে যাবে।
আপনি নাহলে দেখেন একবার পরীক্ষা করে আমি কালেকশন শুরু করি, আমি ঠিক করবো টাইম ইনশাআল্লাহ। কে আমাকে বলছে যে বাংলাদেশ থেকে তাহিরি এসছে, মৌলানা আপনি ওখানে দেখেন, তা হতে পারে। তাহিরি তো খালি গজলার গান করে। আমি বাংলাদেশে যাই, একদিন দেখছি নদীর ওই পারে তাহিরি আর নদীর এই পারে আমি, তো ওর আওয়াজ শোনা যেছে হো হো করছে। আর এই পারে ওই পারটা হচ্ছে মাজার পূজারীদের, এই পারটা আবার আইল হাদিস গোটাটাই। তা আমরা কয়েকটা বক্তা ছিলাম এই পারে, তো তাহিরি। তো যাই হোক, আমি আপনাদের সামনে খুব বিশেষ সাবজেক্ট ধরেছি, এই 10টা খালি গুনিয়ে দিই, ধৈর্য ধরে গুনেলেন 10টা কি কি আছে। আর বাইরের একজন মেহমান এসছেন, এক একটা ফুলে আলাদা আলাদা সেন্ট আছে, নিশ্চয়ই তেনাকে আল্লাহ কিছু বলার বা বোঝানোর জ্ঞান দিয়েছেন বলে আজকে বক্তব্যের লাইনে আছে। তিনি প্রধান বক্তা, আপনাদের ইনশাল্লাহ আসবেন, হুট করে উঠে চলে যেন না, নতুন মানুষ 2টা শুনবেন তারপরে যাবেন। আমি 10টা গুনিয়ে দিই। আল্লাহ কি বলছে দেখেন, নামাজের বিরুদ্ধে কোরআন হাদিসে 3-4টা দলিল আছে ভাই। দেখেন আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি যারা নামাজ পড়ে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা হলো। 2 নম্বর আল্লাহ এই আয়াতে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিয়ে তুমি ইমানদার মনে করিও না, তুমি ইমানদার মনে করিও না। খালি খুব ঘন ঘন মসজিদে যেছে নামাজ পড়ছে আর ফাঁস কাতার এমনি করে দাঁড়াবে, ও ইমামের পেছনে দাঁড়াবে আর টুপি পাঞ্জাবি দেখে মনে হবে যেন আল্লাহর ওলি। বুঝতে পেরেছেন কি না? কিন্তু মাল খুব সিয়ানা, এই মাল আপনাদের দেশে নাই, হয়তো বুঝতে পারছেন না। বক দেখেছেন? বক নদীর ধারে বসে থাকবে চুপ করে, মনে হবে আল্লাহর ওলি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, খালি মাছ লড়লি বিপদ। তেমনি কিছু লোক আছে ফাঁস কাতারে নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর গায়ের মধ্যে সেরা চিটিংবাজ। এই জন্য আল্লাহ বলেছেন যে শুধু সাজদা করে দিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাবে না। তাহলে 1 নম্বরে বললো মুসাল্লিরা জাহান্নাম যাবে, তারপরে বললো সাজদা করে আমার কাছে ভালো হবে না। আর আল্লাহ রসুল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়লো সে শিরক করলো। একজন মূর্তি পূজক আর একজন লোক দেখানি নামাজ পড়লো সুমান। তিনটে হলো। 4 নম্বরে মদিনার মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরও তারা মুসলিম নয়। নামাজি যে বাঁচাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে এরা মনে মনে ভাবছে ঠিকই বলছে মৌলভী সাহেব, ওই লেগেই তো আমরা নামাজ পড়ি না। জি হ্যাঁ, আমারও দাম বাড়লো, ওদেরও দাম বাড়লো। নামার পরে পরে বলবে একটা জালসার ডেট নিয়েন তো আমাদের এলাকায়, খালি মৌলভীরা বলছে নামাজ পড় নামাজ পড়। জি, একটা কথা বলি, কথাটা বুঝার চেষ্টা করেন। চুনকে ভুল করে দই বলে দেবে। কেউ যদি ভাঁড়ে চুন আনে, ঘরে কাজ আছে, তোর বন্ধু বলছে দই কোথা থেকে আনলি রে, চুনকে ভুল করে দই বলবে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে না। তো মুসাল্লি বেঈমান, ভুল করে ইমানদার বলে দেবে ওকে, কিন্তু যে বেনামাজি হল আলকাতরা মাল, ও ইমানদারই লই, ওকে কিছুই বলা যাবে না বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পূর্ব পশ্চিমের সাজদা করার নাম ইমানদারি নয়। ইমানদারি হলো আমার উপরে ঈমান রাখতে হবে, আমাকে যেমন করে বিশ্বাস করা ওই রকমই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, আমাকে চিনতে চাও, আর আমার উপরে যদি ঈমান রাখতে চাও, তাহলে করো কি? ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। ওয়াশকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং শুকর করো যে অবস্থায় রাখবো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার উপরে কুফরি করবে না। জি ভাই, যারা বসে আছেন একটা কথা বলে নি, এই যে চাদর ব্যাগ নিয়ে যেছে, তো এদেরকে দেন, আপনারা দিতে থাকেন আর আমি কথা বলতে থাকি, তবেই ভালো লাগবে। যার কাছে যা আছে দেন। আজকে তো দেখলেন 6-6টা ছেলের মাথায় পাগড়ি,
তো ফাজকুরুনি এখানে প্রশ্ন চলে এলো, আমি আল্লাহকে ডাকবো, কেন ডাকবো? আমি তার গোলাম। তো আল্লাহ বলছে আমিও তোকে স্মরণ করব। তা আল্লাহর কি দরকার আছে সে আমাকে স্মরণ করবে? আসলে আল্লাহ স্মরণ করবে অর্থাৎ আমার ডাকে সাড়া দেবেন। সাড়াই যদি না দেবে, ডাক আল্লাহ হলো দিয়ে, তাহলে মাবুদকে ডেকে লাভ কি আছে? এর জন্য বলতে আমি স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করবো। অস্মরণী তোমাকে আমি যেমন রেখেছি গোলাম রে, হয় তুমি মালদার, না হয় গরিব, না হয় বিশতলা, না হয় গাছতলা, না হয় রিক্সাওয়ালা, না প্লেনে চলছ, ল্যাংড়া বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, লোধা বানিয়েছি, এটা আমি রব তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ বানায়নি। অতএব আমার সঙ্গে তোমরা কুফরি করবে না। আমি যেমন অবস্থায় তোমাদেরকে রেখেছি ওই রকম তোমরা থাকবে। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করিও না। আমার সঙ্গে কুফরি করিও না। তাকে স্মরণ রাখো, আল্লাহ আছেই, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর কবর বলে একটি জায়গা আছে, লম্বা জায়গা, সেটা পার করে কিয়ামতের মাঠে উঠতে হবে। কিয়ামত একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে, ওটাকে অতিক্রম করে পুলসিরাতে পার হয়ে জাহান্নামকে পার করে জান্নাতে পৌঁছাতে হবে। অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়া থেকে কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত লম্বা একটা ঈমান রাখতে হবে। যার আখিরাতের উপরে ঈমান নাই, তার দিলে আল্লাহর ভয় নাই, আর ওই লোকটা কোনদিন সংশোধন হতে পারে না। তাই আমার আল্লাহ বলছেন আখিরাতের উপরে লম্বা বিপদ রয়েছে, ঈমান আনতে হবে। বিশ্বনবী বলেন হারিস রে, এসো তোমার ঈমানের খবর দাও। হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100-তে 100 ঈমানদার, আমার ঈমান কোনো পরিমাণ কমে যায়নি। তখন আল্লাহর নবী বলছেন হারিস, তুমি নিজেকে ঈমানদার বলছো কেন? এত তোমার বলিষ্ঠ রয়েছে কেন? ঈমানের প্রতি তোমার আত্মবিশ্বাস কেন? হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, আমি যেন 2 চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন, আমি যেন জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি। অতএব হারিস রে, হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, আপনার জবান আর জান্নাত আর আমার চোখ যেন এতটুকু চেঞ্জ হয়নি। আপনার আল্লাহ যেমন জান্নাতের কথা বলেছে, আমি সারাদিন একদিকে জান্নাত আর জাহান্নাম, এই দুটি জিনিস যেন চোখে দেখতে রয়েছে। আল্লাহ নবী বললেন হারিস, তুমি যে ঈমানের দাবি করেছো, আমি ঈমানের উপরে তুমি আছো। অতএব বন্ধুরে ভালো করে শুনতে হবে, আমার সারা দিন পার হয়ে গেল, রাত্রি দিবারাত্রি পেরিয়ে 24টা ঘন্টা হয়ে গেল, একবার জাহান্নাম আর জান্নাত সামনে এলো না, আমাকে ঈমানদার কি করে বলা যাবে? তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপরে বলো মালাইকা, ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কারণ ফেরেশতা, যে কবরের ফেরেশতা আলাদা ডিউটি, আপনার আমার সঙ্গে ফেরেশতা রয়েছে, তারা লিখতে রয়েছে, তাদের আলাদা ডিউটি। হাসরের ময়দানে ফেরেশতা আলাদা, জান কবজ করনে वाला ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে এক একটা ডিউটিতে নিয়োজিত করে দিয়েছেন।
আমার রব বলছেন তোরা ফেরেশতার উপরে ঈমান আন। ফেরেশতা তো দেখা যায় না, এগুলো আমার দূত, এগুলো আমার কাজে লাগে। যদি তোদের ফেরেশতার উপরে ঈমান থাকে তাহলে তোরা গুনাহ করবি না। তার কারণ হচ্ছে যখনই কোনো গুনাহতে মন চাইবে তখন তোর দিল বলবে আল্লাহ তো মেহেরবান, কিন্তু ফেরেশতা তো মেহেরবান নয়, সে আমার গুনার সাক্ষী হয়ে গেছে, সিআইডি আল্লাহ রয়েছে। এই ভয়টা থাকলে তোরা গুনাহ করবি না। ওদের ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। এই কিতাবটা বড় সত্য। এই কিতাবের মধ্যে একটা জের একটা জবাব, লেশমাত্র এখানে মিথ্যা নাই, ভুল নাই। সমস্তটা আল্লাহর দেওয়া কিতাব। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এবং এর পূর্বেও যত কিতাব আসমান থেকে এসেছে, বড় বড় আলিমেরা বলেন কম বেশি 125টা কিতাব আসমান থেকে এসেছে। 125-এর থেকেও বেশি হবে, কিন্তু 4টা খাস কিতাব তাওরাত, ইনজিল, জবুর আর কোরআন। সমস্ত কিতাবের একটাই কিতাব, সব থেকে দামি হলো কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি আসমান থেকে তোমাদের জন্য যত কিতাব পাঠিয়েছি সমস্ত কিতাবের উপরে ঈমান রাখতে হবে। কিতাবের উপরে ঈমান। তাহলে 4টা হলো। 5 নম্বর নবী, নবীদের উপরে ঈমান। পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, তারা কেউ মিথ্যুক ছিল না। আর মিথ্যা কথা তারা বলেনি, মানুষকে ধোঁকা দেয়নি। এই ব্যাপারে নবীদের উপরে ঈমান আনতে হবে। জি ভাই, তাহলে একটু ধৈর্য ধরেন। নবীদের উপরে ঈমান, মুসলমানদের তো ঈমান আছেই, আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য, বেশাক নবী সত্য, এ তো আছেই ঈমান। কিন্তু কাফেরদেরও ঈমান ছিল। রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক, তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল, খালি হিংসাতে মেনে নেয়নি, জিন্দেগি বরবাদ হয়ে গেছে।